আসসালামু আলাইকুম। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের কৃষিখাতের উন্নতিতে এবার কৃষক কার্ড প্রদান কর্মসূচি শুরু করল সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, তাই সরকার সবসময় কৃষকের পাশে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে কৃষক, নারী, ধর্মীয় গুরু, শিক্ষার্থীসহ প্রতিটি শ্রেণী পেশার মানুষের পাশে থাকবে তার দল। জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। জয়দেবের ক্যামেরায় রাহুল রায়ের রিপোর্ট। মাঠে ফসল ফলান যারা, ঘামে ভেজান মাটির বুক, সেই কৃষকের হাতে এবার পৌঁছালো স্বীকৃতির নতুন পরিচয়। নির্বাচনী প্রতিশ্রুতির পথ ধরে টাঙ্গাইল থেকে শুরু হলো কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। একটি কার্ড যেখানে জড়িয়ে আছে সহায়তা, স্বপ্ন আর সম্ভাবনার নতুন দুয়ার। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকের হাতে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। সবসময় কৃষকের পাশে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দেশ গড়ার প্রত্যাশার কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। স্বপ্নের এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত দেশের অর্থনীতির প্রাণ কৃষকরা। তারেক রহমানের কাছ থেকে কৃষি কার্ড পেয়েছি। এই কৃষি কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত, খুব ভালো লাগছে, খুব আনন্দিত, খুব মজা লাগছে। কখন এরকম এত আনন্দিত লাগে না আর কি। অনেক কিছুই পাবো আমরা এই কার্ড থেকে, বিনামূল্যে সার, বীজ। একসঙ্গে দেশের 11টি উপজেলায় শুরু হয়েছে এই প্রাক পাইলটিং প্রকল্প। প্রথম দফায় 20,671 জন কৃষকের হাতে তুলে দেওয়া হলো কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ সহ 10টি সুবিধা পাবেন কৃষকরা, আর মাসে পাবেন 2,500 টাকা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, 2,75 লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়া সরকারের লক্ষ্য। রাহুল রায়, চ্যানেল আই, টাঙ্গাইল। কৃষির উন্নয়নে সবকিছুই করা হবে। নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা। টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের জন্য বহুমুখী সেবা সমৃদ্ধ কৃষক কার্ড বিতরণ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন। দেখুন শাইখ সিরাজের প্রতিবেদন। কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে বাংলা নববর্ষের প্রথম দিনেই কৃষককে নতুন পরিচয় দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রি পাইলটিং পর্যায়ে 22,065 জনকে দেওয়া হচ্ছে স্মার্ট কৃষক কার্ড। বাংলাদেশের সব কৃষককে আগামী 4 বছরের মাঝে আনা হবে এই কৃষক কার্ডের আওতায়। প্রথমেই জানতে ইচ্ছে করছে যে আজকে তো বাঙালির একটা সার্বজনীন উৎসবের দিন, এই দিনটাকেই কেন বেছে নিলেন কৃষক কার্ড দেওয়ার জন্য? আসলে যদিও উৎসবের দিন, কিন্তু এটা এখন যেভাবেই হোক এটা একটা সামাজিক অনুষ্ঠানের রূপ নিয়েছে, কিন্তু এটা তো আসলে সামাজিক অনুষ্ঠান না। বৈশাখটা তো এটা ওতপ্রোতভাবে কৃষির সাথে সম্পর্কিত। কৃষকরা বা আমাদের দেশগ্রামে যারা ব্যবসায়ী ছিল তারা সেই সময় কৃষির সাথে রিলেটেড যারা ব্যবসা ছিল তারা সেই সময় নতুন হালখাতাটা খুলতো ফসলি, হ্যাঁ, সেটা তাদের কি অবস্থা হলো না হলো, খাজনার বিষয়ে সব কিছু, সেই জন্যই আজকের দিনটাকে বেছে নিয়েছি। গভর্নমেন্টের কাছে যেই হিসাব আছে, আপনার ভূমিহীন বলুন, প্রান্তিক বলুন, ক্ষুদ্র বলুন, মাঝারি বলুন, বৃহৎ কৃষক বলুন, সব মিলে অ্যাবাউট 2,75,00,000 মতন এনলিস্টেড কৃষক আছে। প্রথমে আমরা ভূমিহীন, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে টার্গেট করছি। গ্র্যাজুয়ালি আমরা অন্যদের কাছে পৌঁছাবো। সরকারের ঋণ পাওয়া নিয়ে কৃষকের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। কৃষি ঋণ আদৌ কেউ পেয়েছে কিনা আমার জানা নেই। পোল্ট্রির উপরে কোনো ব্যাংক কোনো লোন দিচ্ছে না। কৃষি কার্ডের মাধ্যমে স্বল্প হারে কৃষি লোনের বন্দোবস্ত করা হোক। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ব্যাংকিং সুবিধা সহ নানা ধরনের কৃষি সহায়তা। আমি এই মুহূর্তে খুব স্মৃতিকাতর হচ্ছে একটি বিষয়। আজ থেকে 40 বছর আগে অগাস্টে কোনো এক সময় 1994 সালে প্রয়াত প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সাথে আমি এরকম একটা ওয়াকিং ইন্টারভিউ করেছিলাম মৎস্য মেলাতে খুলনায়। সেখানে তার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? এদিকেও আমি বলবো যে আপনারা দেখেছেন যে অতীতের তুলনায় কিন্তু এই 3 বছরে যথেষ্ট মৎস্যের দিকে জনগণের আগ্রহ যথেষ্ট বেড়েছে। ইতিমধ্যেই সেই জন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। তো সেই চিত্রটা এখনও আছে। 80% কৃষক ঋণের জন্য মহাজনের কাছে যেতে হয়, এনজিওর কাছে যেতে হয়, আত্মীয় স্বজনের কাছে। আপনি ঋণ ব্যবস্থাটা আর কত ত্বরান্বিত করতে পারবেন? ইতিমধ্যে আপনি 10,000 টাকা করে ঋণ মওকুফ করেছেন। আমরা 10,000 টাকা যেটা কৃষি ঋণ ছিল 25শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সরকার গঠন করার পরে প্রথম সভাতে ক্যাবিনেট মিটিংয়ে আমরা মওকুফ করেছি। এতে প্রায় 12 লক্ষের মতন কৃষক উপকৃত হয়েছে। আপনি যেটা বলেন সেটা সমস্যা আছে, সমস্যা তো একদিনে আমরা সমাধান করতে পারবো না, বিষয়টিকে আমরা দেখছি। এবং এই কৃষক কার্ড যেটা আমরা দিয়েছি এটা কিন্তু তারই একটা অংশ। এখানে কিন্তু শুধু যে আজকে যে ধান চাষ করছে বা পাট চাষ করছে শুধু যে তারা পাচ্ছে তা না, এখানে কিন্তু যে মৎস্য চাষের সাথে জড়িত খামারি সেও কিন্তু আছে, এখানে হাঁস মুরগি যে পালন করে সেরকম মানুষও আছে, এমনকি লবণ চাষ করে তেমন কৃষকও কিন্তু এখানে আছে। সঠিক বাস্তবায়ন হলে এই উদ্যোগ কৃষিতে স্বচ্ছতা বাড়াবে, দুর্নীতি কমাবে এবং কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেক ধন্যবাদ। চ্যানেলের দর্শককে একটু শুভেচ্ছা দেবেন। নতুন চ্যানেল আয়ের প্রতিটি দর্শক যারা দেখছেন আপনাদের সকলকে পয়লা বৈশাখীর নতুন বছরের বাংলা নতুন বছরের শুভেচ্ছা। এই ডিজিটাল পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়, আর্থিক সহায়তা সহ অন্যান্য সুবিধাদি যখন দেশের সব কৃষকের হাতে পৌঁছে যাবে তখন হয়তোবা বাংলাদেশের কৃষিচিত্র কিছুটা হলেও পাল্টাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ের তদারকি এবং বস্তুনিষ্ঠতা অবলম্বন করা খুবই প্রয়োজন। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এক রাতের বৃষ্টিতেই স্বপ্ন রূপ নিয়েছে বরগুনার মাঠ জুড়ে পানিতে ভাসছে তরমুজ। বৃষ্টির পানিতে ভাসছে 12,000 হেক্টরের বেশি জমির ফসল। একদিকে ফসলের মাঠেই পচন ধরার আতঙ্ক, অন্যদিকে ডিজেল ও পরিবহন সংকটে থমকে গেছে বাজারজাতকরণ। বরগুনা থেকে রাসেল মাহমুদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরগুনা সদর উপজেলার দক্ষিণ মানসাতলী গ্রামের তরমুজ চাষী আব্দুর রব মিয়া বেসরকারি সংস্থা থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে প্রায় 2 একর জমিতে তরমুজ চাষ করেন তিনি। তবে এক রাতের বৃষ্টিতে তার স্বপ্ন লণ্ডভণ্ড হয়ে গেছে। কি বলবো, আমরা তো মানে যে টাকা খরচ হচ্ছে তার পাইকিটা সন্দেহ লাগে, পরিশ্রম তো বাদ। এই যে 4 মাস খাটলাম আমরা 2 ভাই 2 দিন জমিতে, কিন্তু এতে যেই পরিশ্রম করছি এরা বলার বাইরে, কিন্তু ক্যাশ টাকায় 5.5 লাখ টাকা খরচা করেছি। কিন্তু আমরা এরা হয়তো আরও 4-5 টাকা ব্যবসা করতে পারতাম যদি আমার আকাশ ভালো থাকতে, দিন ভালো থাকতে। আবহাওয়ার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আকস্মিক এই বৃষ্টিতে বরগুনার শত শত তরমুজ চাষি এখন চরম বিপর্যয়ের মুখে। কৃষকরা বলছেন ডিজেল সংকটে ট্রাক ও নৌযান চলাচল ব্যাহত হওয়ায় পাইকারি বাজারগুলোতে পণ্য পাঠানো যাচ্ছে না। পাইকার না আসায় মাঠে নষ্ট হচ্ছে তরমুজ। আমরা কোথাও পেট্রোল পাইতেছি না এবং ডিজেলও পাইতেছি না, এই জন্য আমাদের ক্ষেতটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাইতেছে। লক্ষ লক্ষ টাকার ফল সবার যাইতে আছে ভাসিয়া, ডিজেল নাই কারণে আমাদের মেশিন বন্ধ হয়ে গেছে। পরে আমি তৈল পাই না, আমার ওই ক্ষেত তলাই গেছে, এখন মাগনা হিসেব করে মাগনা হিসেবে আমরা ফল দেখতে আছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান তরমুজ পরিবহনে সমস্যা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষকের যদি সেচ বা নিষ্কাশন বা অন্য কোনো কাজের জন্য যদি তেল দরকার হয় সেটা আমরা প্রত্যয়ন আকারে দিচ্ছি। এছাড়াও যদি পণ্য পরিবহনে বিশেষ করে যদি তরমুজ পরিবহনেও যদি ট্রাকে তেল দরকার হয় সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে আমরা আমাদেরকে সহযোগিতা করতে পারবো। মাঠের পর মাঠ ফসল পানিতে ডুবে যাওয়ায় সর্বস্ব হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, সুইট এগ্রোভেট লিমিটেড, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।